মাম্মাম, আই লাভ ইউ। আমার নখুটা তুমি যখন ঘুমু করছিলে রাত্রিবেলা, আমি চুপি চুপি এসে দিয়ে গেলাম। হ্যাঁ, এই কথাগুলো আমি যত্ন করে লিখে রেখেছি ঠিকই। আমার মনে হয়েছে যে আমার ছেলে অরিও, আমার অরুর মনে ঠিক এই কথাগুলোই চলছিল এবং ও এই কথাগুলোই আমাকে বলে গেছে। তাই অরুর হয়ে কথাগুলো আমি লিখে রেখেছি এই কাগজটাতে যত্ন করে। এই কাগজের মধ্যে দেখতে পাচ্ছ আমার অরুর দিয়ে যাওয়া উপহার আমাকে, ওর বুড়ো আঙুলের নখটা। এই বুড়ো আঙুলের নখটা সম্পর্কে আমি আমার অরুর ফিরে আসার একটি ভিডিওতে বলেছিলাম, জানি না তোমরা সবাই শুনেছো কি না। এই বুড়ো আঙুলের নখটা না একবার ওর নখটা বেড়ে গিয়ে মাংসতে গেঁথে গেছিলো। তো সেদিন আমি আর ওর বাবা মিলে ঘরোয়া উপায়, যেহেতু কিছুটা অভিজ্ঞতা আছে, নখটাকে আমরা ওখান থেকে রিমুভ করি এবং ওকে একটা রিলিফ দিই। তো তারপরে ও আমাদের খুব কৃতজ্ঞতা জানাতো এই নখটার জন্য। এবার অরু যেদিনকে ওর শিব দাদুর বাড়িতে বেড়াতে গেল, সেদিনকে যেখানে ওকে আর কি আমরা শিব দাদুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যেখানে আমরা ওকে ঘুম পাড়িয়ে রেখে দিতে গেছিলাম নিখিল বঙ্গতে, যেদিনকে যাই সেদিন তো আমরা মরমে মরেছিলাম। তো সেখানে গিয়ে আমি কিন্তু ওকে আদর করছিলাম, ওর হাতের পাতা পায়ের পাতা ভালো করে দেখছিলাম, ওই নখটা নিয়েও আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। নখটা কিন্তু অ্যাজ ইট ইজ ওর আঙুলেই ছিল। এবং বলে রাখি, আমার তখন অরুর ওই সময়টা আমার যে কটা বাচ্চা ছিল সেই বাচ্চাদের কিন্তু কারুরই কালো রঙের নখ নেই, শুধু আমার অরুর নখটা কালো রঙের ছিল। তো অরু শিবদাদুর বাড়িতে বেড়াতে যাওয়ার পর আমরা তো মরমে মরেছিলাম, প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছিল। হঠাৎ করে অরু শিবদাদুর বাড়িতে বেড়াতে যাওয়ার ঠিক 2 সপ্তাহ কি 1 সপ্তাহের মাথায়, আমাদের 1 সপ্তাহের মাথায় মহালয়ার দিনকে আমি হঠাৎ আমার মেয়ে সকালবেলা কাঁদতে কাঁদতে আমাকে বলে, মা দেখো অরু ভাইয়ের খাটের নিচে অরু ভাইয়ের এই বুড়ো আঙুলের নখটা পাওয়া গেছে। আমি বলছি, সে কী রে, দেখি দে তো। হাতে নখটা নিয়ে দেখছি, হ্যাঁ আমার অরুর ব্রাউন কালারের লোম এই নখে লেগে আছে। এ তো আমার অরুর বুড়ো আঙুলের নখ। কিন্তু কিভাবে সম্ভব? কারণ বলে রাখি, ওদের খাটের তলাটা কিন্তু অনেকটা জায়গা এবং ওপেনলি দেখা যায়। আর আমার ঘরের সমস্ত কাজ, ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কিছু আমি একাই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো সেই জন্য আমি খুব ভালো করে জানি, আর আমি খুব গুছিয়েও রাখি ঘরদোর। আমি জানি যে ওখানে কিছু পড়ে থাকতে পারে না। আমি আজকে 1 সপ্তাহ ধরে ঘর ঝাড় দিচ্ছি, পুছছি, আমি দেখতে পেতাম না তাহলে? এবং আমি তো অরুকে আদর করে দেখে এসেছি, অরুর হাতে ওই নখটা ছিল সেদিনকে। তো যেদিনকে অরু আমাকে নখটা দিয়ে যায়, মানে মহালয়ার দিনকে, তার ঠিক আগের দিন রাত্রিবেলায় আমার হাজব্যান্ড প্রতিদিন যেরকম ওদেরকে রুটিন থাকে, ওদের ছাদে নিয়ে যায় রাত্রিবেলা ঘোরাতে। তো রাত্রিবেলায় নিয়ে যায় ওদের প্রত্যেককেই। তো আমার পোলো, পপকর্ন সবাই খুব মরমে মরেছিল সেদিনকে, খুব দুঃখ কষ্টে ছিল। পপকর্ন তো অরুর সাথে প্রচণ্ড ইন্টিমেসি ছিল। পপকর্ন ভালো করে ডাকতো না, খেত না, সারাদিন কাঁদতো। হঠাৎ করে দেখি পপকর্ন, পোলো সবাই মানে প্রচণ্ড ডাকছে উল্লাসে, এবং আমার পাড়ায় যত বাচ্চা আছে প্রত্যেকে উল্লাসে ডাকছে। তো আমার হাজব্যান্ড যখন নিচে নেমে এলো ওদেরকে নিয়ে, আমি তখন বললাম যে ওরও দেখছি আমার হাজব্যান্ডের গায়ে কাটা দিচ্ছে। আমি বলছি যে আজকে আমার অরু এসছিল না? আমার হাজব্যান্ড বলছে, হ্যাঁ গো, আমারও মনে হলো অরু এসছিল, কারণ এত উল্লাসে সবাই ডাকছে। ওরা ছাদে প্রচণ্ড ছোটাছুটি করছে। এই কদিন তো ওরা ছুটতোই না, হাঁটতো না, চুপচাপ বসে থাকতো ছাদে গিয়ে। তখন আমার মেয়ে বলছে, মা অরু ভাই, পোলো ভাই পপকর্ন ভাইকে দেখা দিল, আমাকে একবারও দেখা দিল না, আমার জন্য কিছু রেখে গেল না অরু ভাই? তো ও যেহেতু বাচ্চা মেয়ে, ও খুব কাঁদছে আর বলছে, আমি ওকে বললাম যে তুই মন খারাপ করিস না, অরু ভাই তোকেও ঠিক দেখা দেবে, দেখিস। আমরা মোটামুটি অরুকে দেখতে পেতাম মাঝে মধ্যেই, যে অরু হেঁটে বেড়াচ্ছে, ফিল করতাম। অরু আমার পাশে এসে বসছে, ফিল করতাম। তো ঠিক তার পরের দিন সকালবেলায় মহালয়ার দিন আমার মেয়ের হাতে অরু এই নখটা পাইয়ে দেয়। এবং এই নখটা কিভাবে এলো, কোনোভাবে ওখানে আসার কথাই না। আমার বিশ্বাস যে আমার অরু শিবদাদুর বাড়িতে বেড়াতে গিয়ে ওর মায়ের জন্য ওর খুব দুঃখ হয়েছিল, এবং ও এই নখটা দিয়েই, যেহেতু এই নখটাই একদিন ওর মা ওকে রিমুভ করে দিয়ে ওখান থেকে ওর ব্যথাটা কমিয়ে দিয়েছিল, ওই নখটাই অরু ওর দিদিভাইয়ের হাতে
দিয়ে ওর মায়ের কাছে দিয়েছিল যে মাম্মাম, এটা তোমার কাছে একটা অস্ত্র, তুমি এটা তোমার কাছে সব সময় যত্ন করে রেখে দেবে, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জানেন, যেদিন নোকটা পেলাম আমি উল্লাসে অনেককে বলেছিলাম, তাদের মধ্যে কিছু কিছু মানুষ আমাকে বলেছিল এটা তোমার সবথেকে বড় উপহার, তুমি যত্ন করে রেখে দাও। আবার কিছু কিছু মানুষ বলেছিল যে মানুষ যে কেউ হারিয়ে গেলে নাকি তার ফেলে রাখা জিনিস রাখতে নেই, কিন্তু বিশ্বাস করুন আমি না তাদের কথা শুনিনি। আমার ছেলে আমাকে দিয়ে গেছে যে জিনিস, সেই জিনিস আমি কি করে আমি ফেলে দেব? আমার ছেলের দিয়ে যাওয়া আমাকে উপহার, আমি এটা যত্ন করে এই রকমভাবে কাগজের মধ্যে লিখে যত্ন করে গুছিয়ে আমি আমার আলমারির লকারে রেখে দিই। এবং ওরু কিন্তু আমাদের সব সময় আগলে রাখে। যবে থেকে ওরু আমাকে এই নোকটা দিয়ে গেছে, আমার কিন্তু কোনো দিনই কোনো রকম কোনো অসুবিধা আমাদের কিন্তু হয়নি, যেটা কিছু মানুষ বলেছিল। আমাদের কিন্তু ভালো হয়েছে, কখনো খারাপ হয়নি। এবং ওরু আমাদের সব সময় আগলে রেখেছে, এটাকে আমি আমার অস্ত্র মনে করি, আমার শুভ জিনিস, আমার ওরুর দেওয়া আমাকে শ্রেষ্ঠ উপহার। এবং এইটা আমার কাছে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, দামি দামি বাড়ি গাড়ির থেকেও আমার কাছে অনেক 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 মূল্যবান। আজকে আপনাদের সকলের সাথে এটা শেয়ার করলাম, আমার এই ভালো লাগার, ভালোবাসার, আমার ছোট্ট দিয়ে যাওয়া আমাকে এই উপহারটা। সবাই ওকে খুব ভালোবাসবেন, ওকে এবং আমার প্রত্যেকটা বাচ্চাকেই খুব ভালো রাখবেন। আজ না এই ভিডিওটা করতে করতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। এবং সব থেকে বড় কথা, এটা কী করে আশ্চর্যজনক আমার লাগে, এটা কি করে পসিবল যে এই নোকটার ভেতরে কিন্তু অরুর ব্রাউন কালারের লোম, এবং আমি আজকেও যখন ভিডিওটা করছি লোমগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। জানেন তো, আমার অরু না একদম অন্য রকমের একজন ছিল। এবং এরা প্রত্যেকে আমাদের এই যে বাচ্চারা, এরা নিষ্পাপ, হয়তো এরা তো দোষে গুণে হয় না, এদের সবসময় গুণটাই থাকে, কোনো দোষ থাকে না। ভগবান না ওদের দুহাত ভরে আগলে রাখে, এবং ভগবান ওদের ভালোবাসার মানুষদের কাছে, যারা ওদের নিঃস্বার্থভাবে ভালোবাসে না, অন্তর থেকে ভালোবাসে, তাদের কাছে বারে বারে ওদেরকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, আমার অরু ফিরেছে, আমার অরু আমাকে এই জিনিসটা, ওর আগের শরীরের একটা অংশও আমাকে ও দিয়ে গেল, যেটা আমার কাছে আমার আমৃত্যু, আমি যতদিন এই পৃথিবীতে বাঁচবো, আমার শেষ নিঃশ্বাস অবধি আমার কাছে এইভাবেই যত্ন সহকারে এটা আমি রেখে দেব। তারপরে আমি নিশ্চয়ই আমার মেয়ের হাতে এটা তুলে দিয়ে যাব। তো এই ভালো লাগাগুলো মানে বলে বোঝানোর মতো নয়। আমি প্রচণ্ড ভালোবাসি আমার ছেলেদেরকে, আমার ভাইকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি ওদের ছাড়া আমি এই পৃথিবীটাকে আমি চিনতেই পারবো না, আমি এই পৃথিবীতে বাঁচতেই পারবো না আমি ওদের ছাড়া। যারা আমাকে পাগল বলে, যারা আমাকে উপহাস করে, ঠাট্টা করে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমি যা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তারা তাদের এক কানাকড়িও পায়নি। আমি সব সময় ফিল করি, আজকে যখন আমার অরু ফিরেছে, এই অরুর মধ্যে আমি যখন দেখি হুবহু একই রকম আমার আগের অরুর সমস্ত কিছু রয়েছে, মানে বিশ্বাস করুন, আমি ঠাকুর কাছে একটা কথাই বলি, ঠাকুরকে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভগবান, তুমি যে আমার অরুকে ফিরিয়ে দিয়েছো, আমার কাছে এটাই অনেক। এবং আমি আমার অরু ফিরে আসার ভিডিওতে বলেছিলাম, একমাত্র একটা মানুষ আমাকে বলেছিল, একজনই বলেছিল যে প্রাণের কখনো বিনাশ হয় না, প্রাণ একটা দেহ থেকে একটা দেহতে যায়, এবং যে কেউ কখনো হারিয়ে যায় না, ভালোবাসার মানুষের কাছে ঠিক ফিরে আসে। এবং যে মানুষটি এই কথা বলেছিলেন, তিনি আমার কাছে ঈশ্বর, আমার সব থেকে বড় ঈশ্বর। এবং আমি তার আশীর্বাদে, তার ছায়ায়, তার কোলে মাথা রেখে, তার পবিত্র চরণে মাথা রেখে আমি সত্যিই খুব ভালো আছি আমার বাচ্চাদের নিয়ে। আমি জানি ওই মানুষটার আশীর্বাদ যখন আমার ছেলেদের উপরে আছে, ছেলেদের মাথায় আছে, আমার ছেলেদের ক্ষতি কেউ করতে পারবে না। এবং আমার ছেলেরা, আমার প্রত্যেকটা বাচ্চা, আমার ভাই তজু, আমার সব বাচ্চারা সবাই ওরা খুব ভালো থাকবে। আমি খালি এইটুকুই বলবো, ঈশ্বরের কাছে কামনা করব যে ঈশ্বর পৃথিবীটাকে সুন্দর এমন করে তোলো যেন এই পৃথিবীতে এদের বাসযোগ্য হয়, এবং এই পৃথিবীতে এরা সুন্দরভাবে সকলে বাঁচতে পারে। মানুষের মাথায় এতটুকু শুভবুদ্ধি দাও যে মানুষ যেন এই ছোট ছোট বাচ্চাগুলোকে সত্যি একটু ভালো রাখতে পারে। পৃথিবীর ভারসাম্য কিন্তু শুধু মানুষেতে নয়, এদের প্রত্যেককে নিয়ে আমাদের
পৃথিবীর ভারসাম্য। তো আমরা যদি নিজেদের শ্রেষ্ঠ জীব বলে দাবি করে থাকি, আমরা যদি শিক্ষিত হই, তাহলে আমরা পারি না সবাই মিলে আজকে এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে? আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে যদি প্রত্যেকটা পরিবার কয়েকটা করে যদি আমরা অ্যাডাপ্ট করি, নিয়ে আমাদের পরিবারে রাখি, তাহলে এই বাচ্চাগুলোও তো একটা বাড়ির ছাদ পাবে মাথার উপরে। এই বাচ্চাগুলোও ভালো থাকবে। আর এদেরকে ভালোবাসলে জানেন তো, আপনার চরম দুঃখে কোনো মানুষ যাকে আপনি বিশ্বাস করেছেন সেই মানুষ আপনার হাত ছেড়ে চলে যাবে, কিন্তু ওরা কোনো দিনের জন্য আপনার হাত ছেড়ে যাবে না। রাত্রির জেগে থাকবে কখন আপনি বাড়ি ফিরছেন সেই অপেক্ষায়। এদের এই ছোট ছোট চোখগুলো না সব সময় চেয়ে থাকবে আপনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।